এই যে এটা হচ্ছে আমার আমার অংশের মাংস আর কি। এটা আমি একা খাবো এতগুলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার দুষ্টু মিষ্টি আপুমনি আর ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি এবং আমরা সবাই খুবই ভালো আছি। সবাইকে ঈদ মোবারক। এটা হচ্ছে ঈদের দিন সকালবেলা, দেখতেই পাচ্ছেন গ্রামের ঈদ বলে কথা, পিঠা তো থাকতেই হবে। এটা হচ্ছে আমরা বলি পুয়া পিঠা, আর সিলেটের আমার শ্বশুরবাড়ির ওনারা বলেন হান্দেশ পিঠা। আর এগুলো হচ্ছে ফল আর খেজুর, যেটা না হলে চলেই না। আর এটা হচ্ছে নারিকেলের পিঠা। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা আমাদের সবার প্রিয় ডালের পিঠা। আর এই তো শহরের বাচ্চাদের খুবই পছন্দের পুডিং। আর এই যে এটা হচ্ছে নুডলস। আর এটা হচ্ছে শ্যামাই। শ্যামাই ছাড়া মনে হয় ঈদ পরিপূর্ণই হয় না। এগুলো হচ্ছে সকালের নাস্তা। আর আমরা কোরবানি ঈদের দিন যারা কোরবানি দেই, তারা তো কোরবানি দেওয়ার আগ পর্যন্ত কোনো কিছু খাই না। গরু কাটার পরেই আমরা এই নাস্তাগুলো দিয়ে নাস্তা করব। আলহামদুলিল্লাহ, ঈদের নামাজ শেষ, ওরা আসছে। বাকি রয়েছে আমার ফুয়া আর উনি। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। মন কোথায়? আসতেছে। ওয়ালাইকুম আসসালাম, ঈদ মোবারক। ঈদ মোবারক বলো আগে। হ্যাঁ, আসো আগে। আচ্ছা আসো। আসসালামু আলাইকুম খালু। আসো আসো বাবা, আসো আগে। তিনটা কবর ছিল, পাপার, অন্যজনের আর আরেকটা অন্যজনের। ও দাদুর কবর। তিনটাই আমি নিচে পড়েছি। তাই? আচ্ছা আসো। ওয়ালাইকুম আসসালাম। এই যে আমাদের হাম্বা আমাদের জন্য অপেক্ষা করছে। হ্যালো বাচ্চা। আমার বাবাটা নামাজ পড়েছে। বাবা ঈদ মোবারক। আমার নামাজ মানে নামাজই গরমের মধ্যে পড়েছে। থ্যাংক ইউ। এই তো আল্লাহ খুশি হয়ে যাবে। ওরে বাবা রে, হয়েছে হয়েছে। ঈদ মোবারক। আল্লাহ সবাই রে পা ধরে দাও। তুমি তো বড় বোন, করতে দাও। বড় বোন তো করতে গেছে। আচ্ছা থাক। ঈদ মোবারক করো, পাপার সাথে করো। করো, মোহ করো। আমি দেখি একটু করো। ঈদ মোবারক। যাও, ঈদ মাইয়া বড় হয়ে গিয়েছে। আমরা ঈদ মোবারক করি। ঈদ মোবারক। কাম করার হিস্টোরি দেখেন। কি চাচ্ছ? 100 টাকা ওইখান থেকে নিয়ে নিছে। হ্যাঁ, সালামি নিয়ে নিয়েছো? দেখি। এটা তো কোরবানি, এখানে তো মাংস দেয়া হবে, এখানে তো সালামি দেয়া হবে না। ওই দেখ তার সালামি। হ্যাঁ, রাইট হ্যান্ড, রাইট হ্যান্ড। তুমি মামনিকে সালামি দিবে উল্টা এখন। নাও ওইটা, এই হাত বের করো আগে এখন। ওরে বাবা, মন যে বড় লোক হয়ে গিয়েছে। হ্যাঁ, আমারও। তুলেছে, এবার ভিডিও করছে। ঈদ মুবারক। মোহর লাইফের ফার্স্ট 3 পিস পড়েছে আজকে। হ্যাঁ, তোমার জন্য না খুলবে না, জমা দেওয়ার পর এখন একটু তোমার বড় ভাই ছোট বোনকে সালামি দিচ্ছে। হ্যাঁ, এতক্ষণ নিতে যাচ্ছে, দেয়নি, এর জন্য নেয়নি, রাগ করেছিল। এই এখন নিয়েছ, ভাইয়া দিয়েছে। হ্যাঁ,
যা রাগ করেছে তখন দেশ নেই কেন ওকে নাও আদিবা আদিবা চিনছে না কে এটা আদিবা এই যে এটা এটা কে? কে এটা কে? এটা কে এটা কে হ্যাঁ সিনে ভালো করে ইউ মিউ 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 গরু ফেলার প্রস্তুতি চলছে দড়ি রেডি রেডি হয়ে গেল কই ফোন দিতে আসসালামু আলাইকুম ও হুজুর আসসালামু আলাইকুম ও তো লেট কইলে রশি সিরিয়াল আইছে পরে এটা সাইড এদিকে আইছে মুকা রাগ হইতেছে রে পাগলা গরু তবে সে আর না আপনার লাভ নাই দূর দি বাত খবর যাবে আরে বলা মেলা তো আরামে শটে করব দুই ফেস দাও আরেকটা লাগাই আর একটা ফেস আইবনি ওই যে আমার ছেলে মেয়ে চেয়ার নিয়ে আসছে আরাম করে বসে বসে গরু কাটা দেখবে বাপরে পড়ে না এখন গরু কাটার পর চলছে গরু কাটা নিয়ে গবেষণা কিভাবে কাটলে তাড়াতাড়ি হয় দেখেন মনের অবস্থা না হয় না শরীর জায়গা দিছো না এখন জায়গা হইবান পরে তা হইবান তোমার খানে লাগবো কামরামে আগা ওর একটা গরু বেচছে একটা বিটা ইখানে যাচ্ছে না পাসুন্ডা যাচ্ছে বিয়ে করছ তো ফুলগুড়ি ওরে বেচলে যে এটা পাসুন্ডা যাচ্ছে না আদাম এই সমস্যাটা বয়স হইলেছে বয়স কিন্তু বয়স হইছে না পাসুন্ডা যাচ্ছে উপরে ঈদের বাজারে বিকেলে 70000 এই বছর না হলে করব না যে বিয়ার লাগি আমি চলেছে ফুলের গুড়ি কোন ফুল আর ফুলের গুড়ি আমি মনটা ধরা বাকি যাও লাগে আরে এই যে এখন দেখেন গরুর মাংস কাছ থেকে দেখাচ্ছি কত সুন্দর মাংস বের হয়েছে সত্যি কোরবানির মাংসের মধ্যে আল্লাহর অন্যরকম একটা বরকত থাকে এটা আল্লাহর একটা নিয়ামত আর মানে কোরবানির মাংসর স্বাদই কিন্তু অন্যরকম আলাদা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর মাংস বের হয়েছে এই তো এগুলো হচ্ছে আমাদের আজকের দুপুরের খাবার এখানে রয়েছে এটা হচ্ছে কলিজা ভুনা এটা হচ্ছে দেশি মুরগি আলু দিয়ে এটা হচ্ছে গরুর মাংস ভুনা এটা হচ্ছে মগজ ভুনা এটা হচ্ছে চিকেন রোস্ট এটা হচ্ছে মাছ ফ্রাই আর যদি কেউ পেঁয়াজ খেতে চায় তাহলে অবশ্যই পেঁয়াজ আর এটা হচ্ছে পোলাও আর যেটা না হলে চলেই না সেটা হচ্ছে এই চালের রুটি এটা কোরবানি ঈদের একদম 3 দিন পর্যন্ত চলবে তো যারা যারা খেতে চান তারা চলে আসতে পারেন আপনাদের সবাইকে দাওয়াত রইল এই যে আমাদের হিরো অসম লাগছে আমার বাবাটাকে আজকে এই যে আমাদের ঈদের দিন বিকেলবেলা আমরা টমটমে করে বের হয়েছিলাম আসলে গ্রামের বাড়িতে এসে এই টমটমে করে ঘুরে বেড়ানোর মজাই আলাদা আমার কাছে অনেক ভালো লাগে
বিশেষ করে টমটম করে এই রাস্তা দিয়ে গেলে অনেকে ভালো লাগে। এই রাস্তাটি গিয়েছে সোজা সাতছড়িতে। সাতছড়ির কথা নিশ্চয়ই অনেকে শুনেছেন, আমাদের তো অনেকবার যাওয়া হয়েছে। যখনই বাইরে যাওয়ার প্ল্যান করা হয় বা অল্প সময় থাকে আমাদের হাতে, তখন আমরা চলে যাই সাতছড়িতে। এই রাস্তাটি যতবারই দেখি ততবারই মুগ্ধ হই, যতবার দেখি ততবারই মনে হয় এটার এক এক রকম রূপ। তবে এটা যতটা সুন্দর দিনের বেলায়, রাতের বেলায় কিন্তু ততটাই ভয়ঙ্কর। ভয়ঙ্কর বললাম এজন্যই, কারণ এই রাস্তা দিয়ে রাত 9টার পরে আসলে আপনাকে পড়তে হতে পারে ডাকাতের কবলে। নিশ্চয়ই এখন ভয় লাগছে। হ্যাঁ, রাত্রে আসতে গেলে এই রাস্তা দিয়ে আমিও কিন্তু অনেক বেশি ভয় পাই। তাই রাত্রে আসার সময় আমরা এই রাস্তাটা সবসময় অ্যাভয়েড করে চলি। তবে দিনের বেলায় অবশ্যই সবার একবার হলেও এই সাতছড়িতে যাওয়া উচিত। বিশেষ করে যারা প্রকৃতিপ্রেমী। দেখতেই পাচ্ছেন চারিদিকের সৌন্দর্য, ক্যামেরার মধ্যে দেখেই এত ভালো লাগছে, আর সরাসরি দেখলে কতটা ভালো লাগবে তা নিশ্চয়ই কিছুটা হলেও আপনারা উপলব্ধি করতে পারছেন। এখন যে সুন্দর বালির রাস্তা দেখতে পাচ্ছেন, এটি কিন্তু ব্রিজের নিচের একটি রাস্তা। আপনারা চাইলে ব্রিজের নিচের এই জায়গাটিতেও গিয়ে অনেক সুন্দর সুন্দর ফটো তুলতে পারেন। আপনাদের মনে হতে পারে এটি বাংলাদেশের কোনো মরুভূমি। প্রকৃতির এই অপার সৌন্দর্য আপনারা উপভোগ করুন। আর ভুলে যাওয়ার আগে পুরনো কথা আমি আরেকবার নতুন করে আপনাদেরকে বলে নেই। আপনারা যারা আজকে প্রথম আমার ভিডিও দেখছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার পেজটি ফলো করে রাখবেন। এবং আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন। খুব সুন্দর একটা প্লেসে এসেছিলাম, এখানে অনেকক্ষণ ঘুরলাম, এখন আমাদের যাওয়ার পালা। বলো। এই পাশে সবাই এই পাশে আসবে, এসে নিচে সবাই তাকাবে, এরপর দেখবেন যে এটা একটা বৃষ্টি পড়লে কাদামাটির মধ্যে দাগের ছাপ দেখা যাবে। আবার থ্যাংক ইউ, সব ইনফরমেশন মন দিয়ে দিয়েছে আপনাদের।